একদিন সকালে আমেরিকার একটি পরিবারে একটি মেয়ে নিখোঁজ হয়ে যায়। কিছুক্ষণ পর সেই মেয়েটার লাশ পাওয়া যায় তাদের ঘরের বাথরুমে। পুরো আমেরিকার পুলিশ, এফবিআই, প্রেস মিডিয়া ওই মেয়েটির বয়ফ্রেন্ডের বিপক্ষে চলে আসে। কিন্তু মেয়েটিকে কে খুন করেছে তার সঠিক সন্ধান কারোর কাছে নেই। কিছুক্ষণ পর আমরা জানতে পারি তারা দুজন স্বামী স্ত্রী ছিল। ভাইরে ভাই, শেষের দিকে যে ঝটকাটা দেবে সেটার জন্য তুমি মোটেও প্রস্তুত থাকবে না। পুরো এক্সপ্লেনেশনটা দেখার পর তুমি শুধু একটি কথাই বলবে, এই পৃথিবীতে কারোর উপরই বিশ্বাস করা যায় না। এর চেয়ে বেশি আমি কিছুই বলবো না, না হলে মুভির মূল ইন্টারেস্টই নষ্ট হয়ে যাবে। তাহলে চলুন আর কোনো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। মুভির শুরুতেই নিক নামে এই ছেলেটিকে দেখানো হয়, আর নিকের আজকে ম্যারেজ অ্যানিভার্সারি ছিল, তাই সে তার ছোট বোনের দোকানে যায়। নিকের বিয়েটি আজকে 5 বছর সম্পূর্ণ হয়েছে, কিন্তু নিক তার বিয়ে নিয়ে মোটেও খুশি ছিল না। তাই সে তার বোনকে বলে হয়তো খুব শীঘ্রই আমি ডিভোর্স নিয়ে নেব, এবং সে এটাও বলে প্রত্যেকটি অ্যানিভার্সারির দিন তার বউ তার সাথে একটি গেম খেলে, যেই গেমে তার স্ত্রী পাওয়া উপহারগুলিকে লুকিয়ে রাখে এবং বিভিন্ন ক্লু দিয়ে দেয়, যার মাধ্যমে নিককে ওই উপহারগুলি খুঁজতে হয়। এখানে বলা হয় নিকের স্ত্রীর নাম এমি, আর এই নামটা তোমরা মনে রাখবে কারণ এটাই আমাদের মূল ক্লাইম্যাক্স। এই সব কথা বলে নিক তার ঘরে ফিরে আসে এবং সে ঘরে এসে দেখতে পায় তার স্ত্রী ঘরে নেই, যার ফলে নিক পুলিশকে কল করে। পুলিশ তার অ্যাসিস্ট্যান্টের সাথে এখানে আসে এবং সে তাদের ঘরটাকে তল্লাশি করতে থাকে। পুলিশ মনে করে নিকের স্ত্রীর গায়েব হওয়ার পিছনে নিকেরই হাত রয়েছে, কারণ তারা ঘরের ভেতর এরম কিছু তথ্য বের করে যেগুলি দেখে বুঝতে পারে নিক ও তার স্ত্রীর মধ্যে বেশি একটা মিল ছিল না। এইখানে আমরা আরো জানতে পারি নিক একটি রাইটিং টিচার ছিল এবং তার স্ত্রী ছিল একজন রাইটার, যে কিনা তার ছোটবেলায় অনেকটা ফেমাস ছিল। এখানে ডিটেকটিভ নিকের উপর সন্দেহ করে, তাই তাকে পুলিশ স্টেশনে নিয়ে যায়, যেখানে তাকে অনেকগুলি প্রশ্ন করা হয়, কিন্তু নিক ওই প্রশ্নগুলির সঠিক উত্তর দেয় না। পুলিশের হাতে শক্ত প্রমাণ না থাকায় তাদের নিককে ছাড়তে হয়। নিক একটু বড়লোক হওয়াতে পুরো সোশ্যাল মিডিয়ায় এই খবরটা ছড়িয়ে পড়ে এবং প্রেস মিডিয়াও সেখানে এসে পড়ে এবং তারা জানতে পারে নিকের স্ত্রী গায়েব হয়ে গেছে। কিন্তু নিক এই কেসটার উপর এতটা মনোযোগ দিচ্ছিল না, তাই সবাই মনে করে নিক এবং তার বোন এই কেসটার পিছনে জড়িত রয়েছে। তারপর সেখান থেকে নিক ঘরে ফিরে আসে এবং ঘরে আসার পর তার পুরনো দিনগুলি মনে পড়ে যায়, যেখানে আমরা দেখতে পাই নিকের স্ত্রী এমি রাইটার হওয়ার সাথে সাথে অনেকটা বড় লোক ছিল। এখানে নিক এমির মতো এতটাও বড় লোক ছিল না। তারা দুজনেই রাইটিং ইন্ডাস্ট্রির মধ্যে ছিল, কিন্তু কোনো কারণবশত তাদের দুজনেরই চাকরিটা চলে যায়। তারপর একদিন নিকের মায়ের শরীর অসুস্থ হয়ে পড়ে, তাই নিক চিন্তা করে সে নিউ ইয়র্ক ছেড়ে তার মায়ের কাছে চলে যাবে। এই কথাটা সে এমিকে বলে না, কিন্তু এমিও নিকের সাথে সেখানে চলে যায়। কিছুদিন পরে জানা যায় নিকের মা মারা গিয়েছে। তারপর থেকে নিক এখানেই থেকে যায়। তার মায়ের মৃত্যুর পর নিকের কাজের উপর এত একটা মন বসত না, তাই এমি নিককে একটি বার খুলে দেয়, যেটা নিক এবং তার বোন মিলে চালায়। এরপর ধীরে ধীরে এমির সাথেও নিকের সম্পর্কটা খারাপ হতে থাকে। এর কয়েকদিন পর নিক একটি কলেজের ভেতর রাইটিং টিচারের চাকরি পেয়ে যায়, যেখানে অ্যান্ডি নামে একটি স্টুডেন্টের সাথে নিকের পরিচয় হয় এবং ধীরে ধীরে তাদের দুজনের মধ্যে অ্যাফেয়ার চলতে থাকে। কাহিনীটি আবারও বর্তমানে চলে আসে, যেখানে ডিটেকটিভ নিকের ঘরে কিছু রক্তের চিহ্ন দেখতে পায়, যার ফলে তাদের নিকের উপর সন্দেহ আরো বেড়ে যায়। ডিটেকটিভ যখন পাশের রুমে থাকা লোকজনকে জিজ্ঞাসা করে, তারা বলে তাদের দুজনের মধ্যে প্রায়শই ঝগড়া হতে থাকে, যেই কারণে এমি নিজেকে সুরক্ষা মনে করত না। ডিটেকটিভ তাদের কাছ থেকে আরো বেশ কিছু তথ্য জানতে পারে। তারপর ডিটেকটিভ নিকের ঘরের বাথরুমে যায় এবং সেখানে তারা এমির ইউরিন পায়, যেটার মাধ্যমে তারা বুঝতে পারে এমি প্রেগনেন্ট ছিল এবং তারা সেটাকে ফরেনসিক ল্যাবে পাঠিয়ে দেয়। কিন্তু নিক এখানে ডাইরেক্ট বলে এটা হতেই পারে না, কারণ আমার এবং এমির ভেতর এরকম কোনো সম্পর্ক হয়েছিল না। ডিটেকটিভ নিকের উপর সন্দেহ করে, তাই তারা নিকের কোনো কথাই বিশ্বাস করে না। এরপর সেখানে এমির কার্জেন চলে আসে। সে এখানে বলে এমি খুবই ভালো ছিল, এমি সব সময় ফ্যামিলি প্ল্যানিং করার চিন্তা করত, কিন্তু নিকের সাথে এমির কোনো সম্পর্ক ছিল না। কিন্তু নিকের সাথে এমির আজ পর্যন্ত কোনো সম্পর্ক হয়নি, এই জন্য
এমির ফ্যামিলি প্ল্যানিং এর আশাটা অসম্পূর্ণ রয়ে যায়। এইখানে নিকের একটু সন্দেহ হয়, কারণ নিক জানে এমি কখনো তার আত্মীয়দের সাথে এরকম পার্সোনাল কথা বলবে না, না তাদের সাথে কোনো সময় মেশার চেষ্টা করত। এই কথাগুলি নিক ডিটেকটিভকে বলেও দেয়, কিন্তু ডিটেকটিভ নিকের কোনো কথাই বিশ্বাস করে না। তারপর ডিটেকটিভ নিকের ঘরে একটি আগুনে পুরানো ডায়েরি খুঁজে পায়, যেখানে লেখা রয়েছে এমির জীবন বিপদে রয়েছে। তখনই ডিটেকটিভের অ্যাসিস্ট্যান্ট বলে আমাদের নিককে অ্যারেস্ট করা দরকার, কিন্তু তাদের কাছে এখনো কোনো শক্ত প্রমাণ ছিল না যে নিকেই তার স্ত্রীকে খুন করেছে। তখনই অপরদিকে আমাদের একটি মেয়েকে দেখানো হয়। মেয়েটা আর কেউ নয়, সেই ছিল এমি, যে সম্পূর্ণভাবে নিজের রূপ বদলে ফেলেছে। এমি এখানে ওই দিনটার ব্যাপারে ভাবতে থাকে, যেই দিন সে নিকের সাথে দেখা করার জন্য বারের ভেতর গিয়েছিল। আর তখনই সেদিন বারের বাইরে নিককে এবং তার স্টুডেন্টকে এমি দেখতে পায়, যারা একে অপরের খুবই কাছাকাছি ছিল। এটা দেখে এমি অনেকটাই কষ্ট পায়। এমি ভাবে সে সব সময় নিকের সাথে ছিল, নিক গরিব হওয়া সত্ত্বেও সে তার সাথে বিয়ে করেছে। এরপর যখন নিকের মায়ের শরীর অসুস্থ হয় তখনও সে তার সাথে ছিল। যখন নিকের কাছে কোনো টাকা পয়সা এবং কাজ ছিল না, তখন এমি নিকের জন্য একটি বার খুলে দিয়েছিল, আর এখন সে তার সাথে চিট করছে। এই দৃশ্যগুলি এমি সহ্য করতে পারছিল না। এর সাথে এমি এটাও জানতে পায় তাদের ম্যারেজ অ্যানিভার্সারির দিন নিক তাকে ডিভোর্স দিয়ে দেবে। এই কারণে এমি নিক থেকে বদলা নেওয়ার জন্য একটি প্ল্যান করে। এমি নিকের ক্রেডিট কার্ড থেকে উল্টোপাল্টা খরচ করে, যাতে সবাই মনে করে নিক বুঝে শুনেই উল্টোপাল্টা টাকা নষ্ট করে। এর সাথে এমি তার ইন্স্যুরেন্সের ব্যাপারে সাইন করিয়ে ইন্স্যুরেন্সের অ্যামাউন্টটা বাড়িয়ে দেয়, যাতে সবাই এটা মনে করে ইন্স্যুরেন্সের টাকার জন্য নিক তার স্ত্রীকে মেরে ফেলেছে। এবং এর সাথে যে এমি কারুর সাথেই কথা বলতো না, সে তার আত্মীয়র সাথেও বন্ধুত্ব করে নেয় এবং তাকে সমস্ত সিক্রেট কথা বলে, যাতে পুরো দোষটাই নিকের উপর চলে যায়। এবং ওই দিন যখন ডিটেকটিভ তাদের বাথরুমে এমির ইউরিন পেয়েছিল, সেটাও এমি বুঝে শুনে রেখেছিল, যাতে ডিটেকটিভদের এরকম লাগে নিক তার স্ত্রীকে মেরেছে কারণ তার স্ত্রী প্রেগনেন্ট ছিল বলে, আর প্রেগনেন্ট মহিলাকে মারার জন্য তাকে যেন কড়া শাস্তি দেওয়া হয়। তারপর এমি নিজের দেহ থেকে ইচ্ছে করে রক্ত বের করে এবং পুরো রুমের ভেতর রক্তের চিহ্ন ছড়িয়ে দেয়, যাতে পুলিশ খুব সহজেই এই রক্তগুলি খুঁজে পায়। ম্যারেজ অ্যানিভার্সারির দিন এমি সব সময় নিকের সাথে গেম খেলতো, এবার সে গেম খেলছে পুলিশের সাথে। এবার নিক তার বোনের গ্যারেজের ভেতর যায়। সেইখানে গিয়ে নিক দেখতে পায় বিভিন্ন ইলেকট্রনিক জিনিস পার্সেলের মতো সেখানে রেখে দিয়েছে। আসলে এগুলি এমি কিনে রেখেছিল। তারা যখন এগুলি খুলে দেখে তখন দেখতে পায় এইগুলির মধ্যে মারার জন্য বিভিন্ন সামগ্রী রয়েছে। এইসব দেখে নিকের বোন অনেকটাই ঘাবড়ে যায়, কারণ এগুলি নিকের বোনের গ্যারেজ থেকে পাওয়া গিয়েছে, যার ফলে নিকের বোনও এখানে ফাঁসতে পারে। এবং তখনই সেখান থেকে নিক চলে যায়। আমরা দেখতে পাই একটি ডিটেকটিভ যে কিনা নিকের পিছু করতে করতে নিকের বোনের বাড়িতেও চলে আসে। সেখানে তারা নিকের কার্ড দিয়ে যে অর্ডার দিয়েছিল পার্সেলগুলি, সেগুলি পেয়ে যায়, যেগুলির মধ্যে মার্ডার করার বিভিন্ন সয় সামগ্রী ছিল। এরপর তৎক্ষণাৎ নিক এবং তার বোনকে অ্যারেস্ট করে নেওয়া হয়। এর কিছুদিন পর নিকের বেল হয়ে যায়। তারপর সে নিউ ইয়র্ক শহরের সব থেকে ভালো একটি উকিলকে ধরে এবং তাকে সবকিছু বলে যে তার বউ তার সাথে কি কি করেছে। নিক এখানে বলে তার বউর সাথে তার সম্পর্ক খুব একটা ভালো ছিল না এবং তার বউ একটা সাইকো। নিককে কিভাবে ফাঁসানো হয়েছে এর পুরো কাহিনীটা নিক তার উকিলকে বুঝিয়ে বলে। এরপর নিক এমির প্রথম বয়ফ্রেন্ডের সাথে দেখা করে। এখানে ছেলেটি বলে এর সাথে এমি আমার সাথেও একই রকম ঘটনা করেছে এবং আমাকে ফাঁসানোর চেষ্টা করেছে, তোমার সাথেও এমি এই কাজটাই করেছে। অপরদিকে আমাদের এমিকে দেখানো হয়, যে কিনা এখন একটি ছোট টাউনের মধ্যে থাকে। তার সাথে তার আত্মীয় এবং একজন বন্ধু ছিল। এমি যখন এখানে খেলছিল তখনই তার কাছ থেকে তার টাকাগুলি পড়ে যায়, যেগুলি দেখে তারা দুজন তার টাকাগুলি নিয়ে নেয়। এখন এমির কাছে আর এক টাকাও নেই। সেই কারণে এমি তার আরেকজন বয়ফ্রেন্ডকে কল করে। আমরা যে প্রথম বয়ফ্রেন্ডটাকে দেখেছিলাম এটা নয়, এটা আরেকটা বয়ফ্রেন্ড। এখানে আমরা জানতে পারি ওই বয়ফ্রেন্ডটা এমিকে এখনো ভালোবাসতো। তারপর এমি এবং তার বয়ফ্রেন্ড একটি হোটেলের মধ্যে দেখা করে এবং সেখানে এমি বলে নিক তাকে সব সময় টর্চার করত। তার সাথে আমার থাকা মানে জীবনের একটি বড় ঝুঁকি, তাই আমি এখন নিককে ছেড়ে দিয়েছি আর আমি এখানে আর যেতে চাই না। তখনই এমির এক্স বয়ফ্রেন্ড এমিকে তার নিজের বাড়িতে নিয়ে যায়, যেটা অনেকটাই বড় ছিল, এবং সে বলে তুমি এখানে কিছুদিনের জন্য থাকতে পারো। তখনই নিকের বাড়ির সামনের একটি চার্চে একত্রে অনেক লোকজন জড়ো হয়, কারণ তারা মনে করে এখনো এমি জীবিত রয়েছে। তাই এমির জন্য সবাই প্রার্থনা করে এবং নিক এখানে ইমোশনালি হয়ে কিছু কথা বলে। সে বলে এমি তুমি যে
যেখানে থাকো ঘরে ফিরে আসো। এখানে নিকের স্কুলের গার্লফ্রেন্ড এন্ডি নিকের এই সব কথা শুনে অনেকটাই রাগান্বিত হয়ে যায় এবং সে মিডিয়ার সামনে গিয়ে সবকিছু বলে দেয় যে তার এবং নিকের সাথে অ্যাফেয়ার ছিল। এটা শোনার পর সবাই মনে করে নিকই তার স্ত্রীকে মেরেছে। এর পরের দিন নিক তার উকিলকে ডাকে। উকিল এখানে এসে বলে, তোমার বিপক্ষে সকল এভিডেন্স, তুমি যদি এখান থেকে বেরোতে চাও তাহলে তুমি একটি প্রেস কনফারেন্স মিটিং করো, যেখানে তুমি বলবে তুমি তোমার স্ত্রীকে অনেকটাই ভালোবাসো, তুমি তোমার সকল দোষগুলি ওইখানে অ্যাকসেপ্ট করে নেবে। সেখানে তুমি আরো বলবে তুমি তোমার পরিবার এবং স্ত্রীকে আবারও ফিরে পেতে চাও। যদি তোমার স্ত্রী তোমার উপর কোনো ষড়যন্ত্র করে থাকে তাহলে সে তোমার উপর নজর রাখার জন্য নিউজ দেখবেই, আর এতে হয়তো তোমার স্ত্রী ইমোশনাল হয়ে ঘরে ফিরে আসতে পারে। এবার নিক একটি ব্রডকাস্ট কনফারেন্সে যায় এবং সেখানে গিয়ে তার উকিল যা যা শিখিয়েছিল সবকিছু বলে। সে এখানে মিথ্যে কান্নারও নাটক করে। অপরদিকে এমি ওই ইন্টারভিউটা দেখছিল। সে দেখতে পায় নিক ওই ট্রাইটাই পড়েছে যেটা এমি তাকে গিফট করেছিল। এইগুলি শুনে এমিও ইমোশনাল হয়ে যায় এবং সে তার ঘরে আবারও ফিরে যেতে চায়। এমির মন ধীরে ধীরে বদলাতে থাকে এবং সে ঘরে ফিরে যেতে চায়, তাই সে তার এক্স বয়ফ্রেন্ডের উপর অনেকটা রেগে যায়। অপরদিকে আমাদের ডিটেকটিভকে দেখানো হয় যে কিনা নিকের বোনের গ্যারাজে যে গিফটগুলি ছিল সেটির মধ্যে এমির রক্ত পেয়ে যায় এবং এটা দেখে সেই ডিটেকটিভটি আবারও নিককে গ্রেফতার করে ফেলে। কিন্তু তাদের কাছে স্পষ্টভাবে প্রমাণ না থাকায় নিকের লয়ার তাকে আবারও বেল করিয়ে দেয়। অপরদিকে এমি তার এক্স বয়ফ্রেন্ডের সাথে অনেক ভালো ব্যবহার করছিল, তার সাথে এমন ব্যবহার করছিল যেন সে তার সকল কথাগুলি মেনে চলে। দেখা যায় এমির মাথার মধ্যে অন্য একটি প্ল্যান চলছিল। আমরা জানি এমি প্ল্যান বানানোর উপর অনেকটাই চালাক। তারপর যখন এমির এক্স বয়ফ্রেন্ড বাইরে কাজে চলে যায় তখন এমি নিজের শরীরের ভেতর বিভিন্ন আঘাত দিতে থাকে। রাতে যখন এমির এক্স বয়ফ্রেন্ড আবারও ঘরে চলে আসে তখন এমি তার সাথে অনেকটাই ভালো ব্যবহার করতে থাকে এবং তারা যখন একে অপরের খুবই কাছাকাছি চলে আসে তখনই এমি তার এক্স বয়ফ্রেন্ডকে এখানেই মেরে দেয় এবং মেরে সেখান থেকে গাড়ি নিয়ে চলে যায়। তারপর সুজা সে নিকের বাড়িতে চলে আসে যেখানে আগে থেকেই অনেক প্রেস মিডিয়া ছিল। এখানে এমি নিককে গিয়ে জড়িয়ে ধরে ফেলে। নিক এখানে বুঝে যায় এমি আবারও আরেকটি প্ল্যান বানিয়েছে। তারপর এমিকে হসপিটালে নিয়ে যাওয়া হয় যেখানে সে বলে ছোটবেলায় নিক এবং এমি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিল, কিন্তু কিছুদিন পর তারা দুজন আলাদা হয়ে যায়। কিন্তু নিকের জন্য এমির ভালোবাসা কোনো দিক থেকেই কম হয় না। এমি সব সময় নিককে চিঠি লিখে পাঠাতো। এমি তাদেরকে মিথ্যা গল্প সাজিয়ে বলে অ্যানিভার্সারির দিন তার এক্স বয়ফ্রেন্ড তার ঘরে আসে এবং তাকে দেখে এমি লুকিয়ে পড়ে, কিন্তু তার এক্স বয়ফ্রেন্ড তাকে খুঁজে একটি ভারী অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে, যার ফলে এমি সেখানে বেহুশ হয়ে যায় এবং সে তাকে তুলে নিয়ে যায়। সে তাকে তার পুরনো লেক হাউসে নিয়ে যায় এবং তার সাথে জবরদস্তি করতে থাকে। আপনাদের যদি বিশ্বাস না হয় তাহলে সিসিটিভি ফুটেজ দেখতে পারেন। আসলে এমি সিসিটিভি ফুটেজের সামনে এরকম ব্যবহার করছিল যেন তাকে এখানে বন্দি করে আনা হয়েছে। এমি এখানে তাদেরকে বোঝানোর জন্য অনেক কথা বলে, কিন্তু ওই ডিটেকটিভটি এমির উপর সন্দেহ করে ফেলে। এখানে ডিটেকটিভ বলে যদি তোমাকে তোমার এক্স বয়ফ্রেন্ড কিডন্যাপ করে ফেলে তাহলে হত্যা করার জন্য বিভিন্ন অস্ত্রগুলি নিকের বোনের গ্যারাজে কিভাবে আসলো। এটা শুনে এমি এখানে কোনো উত্তর দেয় না। সে শুধু একটি কথাই বলে আমি যদি ফিরে না আসতাম তাহলে আমার নির্দোষ স্বামীকে তোমরা জেলে ঢুকিয়ে দিতে। এটা বলেই এমি এখানে বেহুশ হওয়ার নাটক করে, কিন্তু এই কথাগুলি ডিটেকটিভের সন্দেহ আরো বাড়িয়ে তুলে। তারপর নিক এমিকে তার ঘরে নিয়ে আসে এবং সেখানে বলে এবার নাটক করা বন্ধ করো, কারণ আমি জানি তুমি মিথ্যে কথা বলছো। এই কথাগুলি শুনে এমি কিছুই বলে না। তারপর এমি চেক করে নিকের কাছে কোনো রেকর্ডিং আছে কিনা। যখন দেখতে পাই নিকের কাছে কিছুই নেই তখন এমি সকল সত্যি কথা বলে দেয়। আর এই সব সত্যি কথা তো আমরা আগে থেকেই জানি। এখানে এমি আরো বলে যে তোমার কথা কেউ বিশ্বাস করবে না, কারণ আমি এরকম ভাবে প্ল্যান করেছি যেন সবাই মনে করে আমি নির্দোষ। এমি আরো বলে যখন আমি তোমার ইন্টারভিউ দেখেছিলাম তখন আমি বুঝে গিয়েছি তুমি আমাকে কতটা ভালোবাসো। কিন্তু নিক এখানে চিন্তা করে এই সব সত্যি কথাগুলি সে তার ডিটেকটিভ এবং উকিলকে বলে দেবে। তারপর নিক এই সব কথা ডিটেকটিভ এবং উকিলকে বলে দেয়, কিন্তু ডিটেকটিভ এখানে বলে আমার কাছে তার জন্য কোনো শক্ত প্রমাণ নেই, তাই আমি এখানে কিছুই করতে পারছি না। আর তুমি যদি বলো তার এক্স বয়ফ্রেন্ডকে সে মেরেছে তাহলে সে বলবে এটা আমি আমার সেলফ ডিফেন্সে মেরেছি, এটার জন্য কোনো কেস হবে না। তারপর নিক যখন ঘরে ফিরে আসে তখন এমি তাকে বলে যা কিছুই দেখেছো সবকিছু ভুলে যাও এবং এখন থেকে তোমাকে একটি ভালো স্বামীর মতো ব্যবহার করতে হবে।
এই সব কথা শুনে নিক এমিকে ভয় পেতে থাকে। এর পরের দিন মিডিয়া এমি এবং নিকের ইন্টারভিউ নিতে আসে। এখানে এমি বলে, তোমাকে ওই সকল কথাগুলি অ্যাকসেপ্ট করে নিতে হবে যেগুলি আমি করেছি, মানে ক্রেডিট কার্ড দিয়ে যে অর্ডারগুলি এবং ঘরের বিভিন্ন জায়গায় রক্ত, এই সব কিছু তোমাকে মেনে নিতে হবে। এবং তুমি এটাও বলবে তুমি আমাকে মেরেছো এবং আমাদের সম্পর্ক প্রথমে ঠিক ছিল না, কিন্তু এখন সবকিছু ঠিক হয়েছে। এই কথাগুলি শুনে নিক এখানে সরাসরি মানা করে দেয়, কিন্তু এমি তাকে বলে আমি মা হতে চলেছি। তখনই নিক রেগে যায়। সে বলে, আমরা অনেক মাস ধরে কোনো শারীরিক সম্পর্ক করিনি, তাহলে এটা কিভাবে হয়? এমি বলে, তুমি যে ফার্টিনিটি ক্লিনিকে তোমার স্পার্মের স্যাম্পল দিয়েছিলে, এই স্যাম্পলটি আমি আমার ভেতর ইনপুশ করে নেই, এর ফলে আমি গর্ভবতী হয়ে যাই। এই কথাগুলি শুনে নিকের মাথায় তো আকাশ ভেঙে পড়ে। এইসব কথা বলা চলাকালীন তাদের ইন্টারভিউর সময় হয়ে যায়। এখানে নিক বলে এমি প্রেগনেন্ট। কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে তাদের পরিবারে ফাটল ধরেছিল, কিন্তু এটা এখন ঠিক হয়ে গেছে। আসলে নিক এখানে এমির সকল কথাগুলি মেনে ফেলেছে এবং সে প্রেস মিডিয়ায় কম্প্রোমাইজ করে ফেলে। নিক বুঝে গিয়েছে তার বাচ্চা যখন এই পৃথিবীতে আসবে তখন তার সাথে কোনো কিছুই ভালো হবে না, তাই সে এই কাজটা করতে বাধ্য হয়েছে। আর এখানেই এই মুভিটা শেষ হয়ে যায়। যাই হোক, তুমি যদি নিকের জায়গায় থাকতে তাহলে তুমি কি করতে? এটা অবশ্যই কমেন্টে জানাবে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই।